মেয়েদের হাত যেন তাদের বুকের স্তনের সাথে যদি লাগাই মাকরু হয়ে যাবে। বাড়ি যাইয়া নাতি বউকে আমি নাতি ভুতিনকে বলবা যে দাদা আজকে বলে দেন, যদি কোনো ভুল ধরতে পারে কেউ 1 লক্ষ টাকা দিয়ে যাও। এই দিক টাকা যখন মেয়েরা হাত উঠবে মেয়েরা কিন্তু কানে কান শোবে না, মেয়েরা এই পর্যন্ত আমার দিক তাকা, এই পর্যন্ত কিবলা মুখে হাত থাকবে। এবাহাম একটু একটু গুনেন তো, গুণ আমি আরবি বলছি যে বলেন এবাহাম শাবাবা ওয়াস্তা বিনশি খিনশি, এই 5টা আঙ্গুল কিবলামুখী হবে। এরপরে যখন সে আমিয়াম বুকে মেয়েরা ইয়াদাল ইমনা আলাল ইসরা আলা সাদর, এবার বুকে তারা হাত বেঁধে দেবে, তখন বুকে মিশতে আর অসুবিধা নাই। আর পুরুষ হাত ছেড়ে দেওয়ারও হাদিস আছে, বুকের উপর যে হাদিসগুলো আছে এই হাদিসের সনদ দুর্বল। আর মুসান্নাফ ইবনে আবি শাইবা উনি হাদিস এনেছে ইয়াদাল ইমনা আলাল ইসরা তাহাতা সুররা, ইয়াদাল ইমনা আলাল ইসরা তাহাতা সুররা, নবীর নিচে বাম হাতের উপর ডান হাত রেখে নামাজ আদায় করা নবুয়তের আম্বিয়া আলাইহিস সালামের সুন্নাত। হাত উঠান জোরে করে আল্লাহ। আমরা ঠিক আছে হুজুর সম্মিলিতভাবে দুরূদ পড়া জায়েজ আছে কিনা? আমি তুমি যদি হাদিস পড়ে থাকো তাহলে তোমাকে বলবো, আর তুমি যদি এমনি মাগনা মাগনা মৌলবী হও আমার টাইম লস করার সময় নাই। বাবু কিতাবুল কারামত একটা অধ্যায় আছে, নুহাইবা এবং আব্দুল্লাহ ইবনে সালিহ ইমাম দারমির উস্তাদ, দারমি শরীফ একটা হাদিস, ইনার উস্তাদ এই হাদিসটা নকল করে মিশকাতুল মাসাবি বাবু কিতাবুল কারামাত অধ্যায়ের শেষ অধ্যায় নিয়ে এসেছেন। আমি আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতারা আমার রাসূলের উপর দুরূদ পড়তে থাকে। একটু হাতে বাজান যখন কয় হাজার 70,000 যখন কয় হাজার 70,000 ফেরেশতারা দুরূদ পড়ে। আবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে গেল 70,000, ওই 70,000 ফেরেশতার কোনদিন আসবে না। আবার নতুন করে 70,000 ফেরেশতারা আসবে, তারা রাত ভরে দুরূদ পড়বে। আমাদের সম্মিলিত শব্দ বাংলা শব্দ লেখাপড়া শিখছে বাংলা। ওখানে জজ সাহেব ছিলেন, উনি বলছে হুজুর আপনার নাম শুনছি, এই যে দেখলাম এ তো বেকার মালাম। তাহলে সম্মিলিত ভাবে দুরূদ পড়া যাবে। একটু হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশে দেখেন আমরা নামাজ পড়ি, হাদিস শরীফের মধ্যে আসছে হাত উঠানোর 4 রকম হাদিস আছে। হাদিস আছে 130টা, তার মধ্যে সবচেয়ে আওলা আপনাদের দেশে মিশকাতুল মাসাহাবি 76 পৃষ্ঠা 18 লাইন পরে ওয়াইল ইবনে হাজার থেকে বর্ণনা আবু দাউদ শরীফের মধ্যে আসছে ইবাহামাইয়া, বলো ইবাহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহে, যখন তোমরা নামাজে যখন হাত উঠাবা তখন তোমাদের বৃদ্ধ আঙ্গুল কানের সাথে লাগাইতে হবে। এই আমি ধরতেছি আপনাদের দলীয় আমার মারতে পারেন যে বেটা তুই এক দেশের থেকে আর এক দেশে এসেছিস আমাকে কান ধরতি, আমার নিজের কান ধরতিস। এই দিক তাকেন, আপনারা নামাজ পড়েন না, কথা বলেন না, এখন নামাজ পড়েন না, তো তুমি যে জীবন ভরে নামাজ পড়ছো এই হাদিসটাই তুমি তো মানো না। দেখবেন আমাদের দেশে বড় এখন তো মুফতি দিয়া একবার মক্তব থেকে সব মসজিদে গিরে এখন বাস্তা বলা যায়, মুফতি এত মুফতি হইছে। দেখে কিরম নামাজ পড়ে একটু তাকান। আমি চিটাগাং গেছি, চিটাগাং যে পুলিশ লাইনে ডিআইজি আমার আপন মামাতো ভাই, ডিআইজি বলেন একটা বিভাগের পুলিশ কর্মকর্তা। আমি বিমানে গেছি, আমি বললাম যে তুই নিয়ে আস, শিগগির গাড়ি নিয়ে আয়।
এ তো আমার ছাত্র, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রফেসর ছিলাম ও আমার ছাত্র, তাহলে শিগগিরই তুই গাড়ি নিয়ে আয়। ভাইজান কি খাবেন? আমি আমার রেজেকে যা খাই খাবার, আমার জন্য কোনো বাড়তি খাবার করবি না, আমি সাধারণ মানুষ, ছোট মানুষ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিয়া শুধু যখন বিপদে পড়েছিলেন, ওমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, এখানে উলামায়ে কেরাম আছেন, বুখারী শরীফের হাদিস, হুজুর গাছের পাতা খেয়েছেন। এটা হাত উঁচু করে, হাত উঠানো কোনো প্যারালাইসিস হবে, হাত উঠাও। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু গাছের পাতা খেয়েছে। আর আমি যা খাই না ওটা খাই না, কত বড় লাটের বাচ্চা লাট হইছো আমার হুজুর, জেলখানার ভিতরে গাছের পাতা তিনি খেয়েছে। হাদিস আসতেছে, ইনশাআল্লাহ আমি একটু সময় নেব। আমার চলে যাবেন নাকি? এটা চলে যাবে? আমি বহুত দূর থেকে আসছি, আর আপনারা চলে যান, করার কিছু নাই, শুধু একটু দেখা। তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। কয় ব্যক্তি? মুসাফিরের দোয়া, একটু গণেন না কেন? মুসাফিরের দোয়া, 2 নম্বর পিতা মাতার দোয়া, আর মাজলুমের দোয়া। এই 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে পৌঁছতে কোনো পর্দা লাগে না। হায় হায় হায়, মা কানা আলাল নবী বিল হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি ফিল লাযীনা খালাউ মিন ক্বাবল وكان أمر الله قدرا مقدورا। আমি কারি কেরাত পড়েছি মিশরে, এই দেশের হাবাজামা মৌলবীর কাছে পড়িনি। বুড়ো হচ্ছে তাও স্ট্যান্ড কমতে গেছে, এখনো আমি খতম তারাবি পড়াই। আল্লাহ রাব্বুল আলামিন এদিক তাকাও, নামাজ পড়তে হবে কিরকম? হুজুর বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ ওই রকম তোমরা পড়ো যেমন আমি নামাজ আদায় করি। আপনি মোল্লা সাহেব, ইমাম সাহেব নামাজ পড়লেন, রাসূলের তরিকায় তো নামাজ হলো না। ইবাহামাইয়া সকলে পড়ো, না পড়তে পারলে ঠোঁট নাড়াবা। ইবাহামাইয়া ইলা শাহমাতি উযুনাইহি, যখন পুরুষরা, মেয়েরা না কিন্তু পুরুষরা যখন নামাজ আদায় করবে, আল্লাহর হাবিব বলেন বৃদ্ধ আঙ্গুল, এই বৃদ্ধ আঙ্গুলের আরবির নাম ইবাহাম, শাবাবা ওয়াস্তা বেনশিরি কেনশির, 2 হাতে 313টা দাগ আছে। আমি এক মৌলবীরে বলছিলাম তুমি তো বাস করবা, হাতে 313টা দাগ আছে, এই 313টা দাগের আরবি যদি বলতে পারো আমি তোমাকে 10,000 টাকা পুরস্কার দেব। পাও জড়াই যাচ্ছে হুজুর, আমার 313টা দাগ তো দূরের কথা, 13টা দাগ কেন, 3টে দাগের নাম আমার জানা নাই, তাই তুমি বাস করতে আইছো। পুরুষরা যখন হাত তুলবে কোন পর্যন্ত তুলতে হবে? হুজুর বলছেন ইবাহামাইয়া। একটা মাসলা যদি আপনি শিখেন কুরআন হাদিস থেকে, হুজুর বলেন মাজালিসুল ফিকহ খায়রুম মিন ইবাদাতিন 60 সানাতা। যদি কোনো ব্যক্তি কোরআন হাদিসের আমল যদি শেখে, একটা মাসলা শেখার কারণে, শিখবার কারণে, শিখবার কারণে আল্লাহ তাআলা 60 বছর নফল বন্দেগী কবুল নামাজের সম পরিমাণে নেকি হয়ে যায়।
দেখবেন অনেক সময় আমরা ভুল করে নামাজ পড়ি, বড় আলেম তো আমার দেখলেন না কায়দা কি করে, কানের পর্যন্ত ধয় না। আমি চিটাগাঙের ওই ইমাম সাহেব, খুব বড়, পেটটা 15 মাসের মতন হবে, 10 মাস তো স্বাভাবিক, তার চাইতে বেশি মোটা। আমি নামাজের শেষে বললাম, হুজুর আমাদের নামাজ হয়নি। পুলিশ ব্যারাকের ভিতরে খালি পুলিশ অফিসাররা সবাই তাকাচ্ছে যে এই বুড়োটার বাড়ি কোথায়। তখন ডিআইজি পরিচয় করে দিচ্ছে যে আমার স্যার। এখন ওখানে সব এসপি, ডিআইজি, পুলিশ আর নিচে যে ওর হেড, সেই বলছে যে আমার ইউনিভার্সিটির টিচার, ইনি আইন অফিসার ঢাকা বিশ্ববিদ্যালয়, ইনি আইন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন, কিন্তু দাড়ি রাখছি, হয়ে গেছে মৌলবি। এই যে সেই কোন মৌলবি, এই তো বদল নাই। এবার আপনারা বলেন, নামাজের সময় পুরুষ যারা, মেয়েরা না, কোন পর্যন্ত হাত উঠাইতে হবে? একটু হাত উঠাই দেখেন না, মুসলমান আপনি নামাজ পড়েন না? এই আমার দিক তাকা। এই বৃদ্ধ আঙ্গুল কানের লতির সাথে, এই শাহমাতুন মানে কানের লতি, আর এই কানের 140টা অংশ আছে, 140টা অংশ মিলিয়া আরবিতে নাম হইছে উজুনুন। উজুনুন মানে কান। জীবন ভরে নামাজ পড়ছেন কি নামাজ? আর মেয়েরা নামাজ যখন পড়বে, আর পাউ ইলা মানকাবাইহি, কাত পর্যন্ত, খবরদার যেন মেয়েদের হাত যেন তাদের বুকের স্তনের সাথে যদি লাগাই, মাকরু হয়ে যাবে। বাড়ি যাইয়া নাতি বউকে, আমি নাতি ভুতিনকে বলবা যে দাদা আজকে বলে দেন, যদি কোনো ভুল ধরতে পারে কেউ 1 লক্ষ টাকা দিয়ে যাও। এই দিক টাকা। যখন মেয়েরা হাত উঠবে, ইয়ার পাউইলা মানকাবাইহি, মেয়েরা কিন্তু কানে কান ছবে না, মেয়েরা এই পর্যন্ত, আমার দিক তাকা, এই পর্যন্ত কিবলা মুখ হয়ে হাত থাকবে। এবাহাম, একটু গুনেন তো, গুণ আমি আরবি বলতেছি, বলেন এবাহাম, শাবাবা, ওয়াস্তা, বিনশি, খিনশি, এই 5টা আঙ্গুল কিবলামুখী হবে। এরপরে যখন সে আমিয়া বুকে মেরা, ইয়াদাল ইমনা আলাল ইসরা আলা সাদর, এবার বুকে তারা হাত বেঁধে দেবে, তখন বুকে মিশতে আর অসুবিধা নাই। আর পুরুষ হাত ছেড়ে দেওয়ারও হাদিস আছে। বুকের উপর যে হাদিসগুলো আছে, এই হাদিসের সনদ দুর্বল। আর মুসান্নাফ ইবনে আবি শাইবা উনি হাদিস এনেছে, ইয়াদাল ইমনা আলাল ইসরা তাহাতা সুররা, ইয়াদাল ইমনা আলাল ইসরা তাহাতা সুররা, নাভির নিচে বাম হাতের উপর ডান হাত রেখে নামাজ আদায় করা নবুয়তের আম্বিয়া আলাইহিস সালামের সুন্নাত। হাত উঠান, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কদর আইতানি কায়মুই সাল্লি, হযরত মুসা আলাইহিস সালাম মিরাজের রাতে মুসা আলাইহিস সালামের কবরের পাশে দেখে মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে। তাহলে বোঝা যায় নবীরা মরে না, আল্লাহ তাআলা তাদেরকে আলমে বরজুকে আল্লাহ তাআলা সকল নবীকে আল আম্বিয়া ওয়া আহয়াউন, একটু আমার সাথে পড়ো, আল আম্বিয়া ওয়া আহয়াউন কামা ইয়াতাবারুনা কদ রাআইতানি মুসা কায়িমু ইউসাল্লি। মুসলিম শরীফের হাদিস। হুজুর বলেন, আমি মিরাজের রাতে, আপনারা যে বাইতুল মুকাদ্দাসের যে মসজিদ দেখেন, ওখানে 7টা মসজিদ আছে। কালমি মসজিদ, বলুন কালমি মসজিদ। কালমি মসজিদটা কাবা শরীফের 40 বছর পরে করা হয়। তারপরে ওখানে এক চূড়ান্ত শয়তান, ওর আমি মুখে একটা নাথি দিচ্ছি, ভক্তে নাসুর, এই শয়তান এই মসজিদটির অমিয়া পাড়ের দরজা ভেঙে রাখে।
সেই অবস্থায় আছে। আমি জর্দানে ইউনিভার্সিটিতে যখন প্রফেসর ছিলাম, আমার সুযোগ হয়েছে জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে জুমার নামাজ পড়েছি। হাত উঠায় জোরে কোন আল্লাহু আকবার। ওখানে ছেলেরা যারা ছিল তখন গন্ডগোল ছিল না। কদরাইতানি দাদার সাথে পড়ো। এই হাদিসটা যদি কেউ পড়ে, হুজুর বলে সে রাত্রি আমাকে স্বপ্ন দেখবে। আমি তো বই আনতে পারি নাই বিমানে, মাত্র 13টা বই নিয়ে এসেছি। এই বইটার মধ্যে এটা বুখারী শরীফের হাদিস। আমি প্রত্যেকটি হাদিস লিখেছি, 200 রাকাত নামাজ পড়েছি। আর একটা হাদিস লিখেছি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন হাদিস লিখতেন 200 রাকাত নামাজ পড়তেন, আর একটা হাদিস উনি লিখতেন। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীর কোন মুহাদ্দিস কাজ করেন। লা তামাসসুন নার মুসলিমান রানি আও রামান রানি, আমাকে যে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাযীনা ইউবাল্লিগুন, বাফে তাফিলির ওখানে আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। যেরকম আল্লাহু আকবার। বারামার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে হুজুর বলেন সাহাবাদের মধ্যে বড় দুনিয়ায় চোরকে তোমরা জানো, কাইফা ইয়াসরিক, দুনিয়ায় কে বড় চোর? হুজুর বলেন রুকুহা ওয়া সুজুদুহা, যারা নামাজের মধ্যে রুকু সিজদার ভিতরে যারা চুরি করে, এরা হলো দুনিয়ার সবচাইতে বড় চোর। এবারে এক হাত উঠাইতে হবে, 2 হাত উঠাইলে হবে না। হাত উঠা। যারা দুনিয়ার সবচাইতে বড় চোর কে? হুজুর বলছেন যারা অর্থাৎ রুকু ঠিক মতন করে না, সিজদা বরাবর করে না, এরা হলো সবচাইতে বড় চোর। দেখবেন অনেক সময় রুকু সিজদা ঠিক মতন করতে হবে। এরপরে দেখেন যোহরের নামাজ পড়তেছে। আবিহি ক্বালা হাদাসানা ইয়াজিদ ইবনে আবি উবাইদা সালমাত ইবনে আকু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতারাইতু লাকুম ইন্নাকা ওয়ারাবা ফাআখাযা বিমানকাবাইহি ফাহাযাহু সুম্মা ক্বালা ইজলিস। এই হাদিসটার আমি সনদ করছি হামিয়া মুসান্নাফ ইবনে আবি শাইবা আর মিশকাতুল মাসাবি ওয়ালা 89 পৃষ্ঠা আল ফাসল সালেসের মধ্যে আনছে। যোহরের নামাজ পড়ার পরে দেখবেন আমাদের দেশে নয়ালি নামাজ আছে, বিদাতি নামাজিরা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেওয়ার পরে মুনাজাত নাই, কিছুই নাই, যাইয়ে নামাজ পড়ার পরে যাইয়ে দাঁড়াইছে, নামাজে দাঁড়াইছে, আর কোথায় যাব? ফাআখাযা বিমানকাবাইহি, এদিক তাকা, ফাআখাযা বিমানকাবাইহি, আমি নামাজ ছেড়ে দিয়া নামাজের পরে দোয়া কালাম করতে হয়। এই দোয়া কালাম না করে ফাখাযা বিমানকাবাইহি ফাহাযাহু সুম্মা ক্বালা ইজলিস ফাইন্নাহু লাম ইয়াহলাক আহলুল কিতাব ইল্লা আন্নাহুম লাম ইয়াকুম বাইনা সালাতিহিম ফাসলুন ফারাফান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসারাহু ফাকালা আসাবাল্লাহু বিকা ইয়া ইবনাল খাত্তাব রাওয়াহুল আবু দাউদ।
আমাদের দেশে অনেকে নামাজ পড়ে না, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, তারপর পিছনের থেকে দেখেন এই সুবিধাবাদী মুসলমানরা যাইয়া এক তাড়াতাড়ি একে পিটন দাও, এই হাদিসে আছে তাকে পিটন দাও, কথা কয় না, তাহলে কি করো ফাখাযাবি মানকাবাইহি ফাহাসাহু, হযরত ওমর ওই তরুণীর নামাজির ঘেটি ধরে ঘাড় ধরে বলছে ফাহাসাহু সুম্মা ক্বালা ইজলিস, শিগগিরই তুই বয়, তুই এরকম নামাজ পড়লি কেন? আল্লাহর হাবিব তখন নামাজের থেকে ইমামতি সালামের পরে ওই দিকে তাকায়ে বলে, ওমর খাত্তাবের বেটা, এই লোকটাকে পেটন দিয়ে তুমি ঠিক কাজ করেছো। পূর্বের জামানার লোকেরা দোয়া না করে ধ্বংস হয়ে গেছে। তখন আলাম নাশরাহ সূরা নাযিল হয়, শেষ আয়াতের শেষে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। জোরে কর আল্লাহ কোরআনের দলিল দোয়া খুঁজে পায় না, চলে আয় এই হাদিসটা দিলাম আপনাদের দেশে মিশকাতুল মাসাহাবি দেখবেন 89 পৃষ্ঠা আল ফাসল সালেসের মধ্যে হাদিসটা আছে। আমি মুহাদ্দিস মানুষ, আমার গলায় সুর নাই, ভালো বলতে পারি না, কিন্তু হাদিস পড়াই আমার 97 বছর চলে যাচ্ছে বেটা, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, নামাজের পর দোয়া করি নেই, পেটন দাও। বেশি দূর খোদা নাম না, আবু দাউদ শরীফের হাদিস। মনটা খারাপ করলে নাকি হাত উঠানো পছন্দ করে না। আমি এই কিছুদিন আগে গেছি আপনাদের এখানে, আমি কাতি মাসে আসছিলাম, যে দাওয়াতটা আপনারা এখান থেকে আমি চলে যাই মদিনা শরীফ, মদিনায় আমার ছোট ভাই ছেলে মদিনা বিশ্ববিদ্যালয় প্রফেসর, তা আমি গেছি, আমি ওখানে শিক্ষকতা করছি, এখানে ভাইস চ্যান্সেলর এই যে সালমান, এই যে বাদশা আমার ছাত্র, ওরে বলছে কি তুই কি লন্ডন আমেরিকা পড়ে তুই কি পাগল হয়ে গেছিস না ওয়াহাবি হয়ে গেছিস? ওয়াহাবি হয়ে গেছো? মেয়েদের দিয়ে সিনেমা হল চালাও, মেয়েদের দিয়ে সিনেমা হল চালাও, নারীদের হাতের কবজা পর্যন্ত জামা বানাইতে হবে, এই পর্যন্ত জামা বানানো মাকরুহ তাহরিমা। ভালো করে শুনিস যারা মুসলমানের বাচ্চা। তারপরে আরেক আছে তো কোনো আতাই নাই, খালি বগল ভাগ ভাগ, এল আরেক শয়তান। নারীরা হাতের কবজে পর্যন্ত জামা বানাবে, রুকসান আদায় কেবল ইয়াবিদি লাহু ওয়া ফি লিবাসুন আবিহি ক্বালা হাদাসানা জাইদ ইবনে আমাতিন ওয়াল লিবাসুত তাকওয়া আবিহি ক্বালা হাদাসানা জাইদ ইবনে মুতিমি ওয়া ইদা জুলাল ইবনে ইল্লামা জিলালুহা হাত্তা মা জিলবাব। পর্দার মধ্যে দুটি অংশ আল্লাহ বলেছেন, একটা হলো পর্দা, আপনি উল্লি যখন রাখবেন মুখের কাপড় সরানো যাবে না, দেখবেন রুমালটা দেন, দেখবেন আমাদের দেশে আমার মা বোনেরা রুমাল করে ওই বোরকা বানায়, এইরকম সেলাই করে দিয়ে যায়, মানুষ দেখে। আজকে ধর্ম ধরছি তো একেবারে পানিট করিয়া ছাড়ব, একে বলা হয় জুরিদার। মেয়েদের পর্দার ভিতরে দুটি জিনিস থাকবে, ও আওরাতিহিমা নাসাইয়াস হাদিসে আসছে ও জিলবাব। মেয়েরা যখন বোরকা পরবে তখন তাদের এখানে সেলাই করে দাও, এটা হলো বোরকা। আর যদি জান্নার মতন কাপড় রাখেন এতে কোনো নেকি নাই, নেকি নাই রে। এটা হলো ফ্যাশন, যখন দেখবেন গাড়িতে ওঠে তখন এইরকম করে। আল্লাহর হাবিব বলেন নারীদের হাতের কবজা পর্যন্ত
জামা বানাইতে হবে রকসুন কালিয়াদাইহে এই জামান দিক তাকান আর যদি তারা স্বাস্থ্যদারী হয় এখানে পেটিকোট পরবে আও সালাসুল মুকাল্লাদালু লাকুম আও জিলবাব বাইরে যখন যাবে তখন পায়ে মোজা লাগাবে জানো তাদের চেহারা আর খবরদার খবরদার দুলুভাই কিন্তু যুবতী শালীকে দেখতে পারে না পর্দার আড়ালে শুধু সালাম দিতে পারে আর আমাদের দেশের মাইয়া একটা বিয়ে দিয়া শ্বশুর মশাই আর এক মাইয়ের দেশে তুমি কলেজে পড়ো কলেজে পড়াবে ওটা হলো অরিজিনাল বউ আর এক মাইয়ের বানানো নফল বউ একটু ভালো করে শোনো আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদ একবার দেখা দে মদিনাতে দয়াল নবী কোথায় লুকাইলে तमाम जहान के दुरुदी तुम्हें यतीम साजाइले अरे ओ रे कोথায় আমার দয়াল মুর্শিদ একবার দেখা দে তোমার প্রেমে এত জ্বালা জানি না যে আগে শয়নে স্বপ্নে দেখা দাও দয়াল তোমার রাসূলকে আমি কাবায় যাব মদিনায় থাকব কেউ ফিরাইতে পারবে না দয়াল লোহার পা নাইল কাঞ্চা সোনা আমার মুর্শিদি পরশুমনি গো লোহার পা নাইল কাঞ্চা সোনা আমার মুর্শিদের চান রইছে পুড়ে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল কোরআনেতে লেখা আমি কোরআনের জন্য জানো দিব কোন কাফেরের কথা শুনবো না কোন মুশরিকের কথা শুনবো না লোহার পা নাইল কাঞ্চা সোনা গোপাল নজরুল কয় লোহার পা নাইল কাঞ্চা সোনা ভাই আমার আল্লাহ রাসূল বলেন অবিহি ক্বালা হাদাসানা ইয়াজিদ ইবনে আবি মুতাইম লা তাকুমুস সাআতা ইয়ানতুকুল করাবুস শামসু ইন্না তাহাদালাতনা আলাইহা লা তাকুমুস সাআ হিত্তা আতরাকাল্লাহু তাআলা বিমিসলিহি লা তাকুমুস সাআ হাত্তা ইয়াহসুরাল ফুরাতু আন জাবালিন মিন জাহাবি ইয়াকতুলুন নাস ইয়াকতুলুনা ফায়াকতুলু মিন কুল্লি মিয়াতুন তিসআতু ওয়া তিসউন আমি ইরাকে যখন ছিলাম ইরাকে নদীর আমিয়া নহরে জুবাইদা পানি কমে গেছে আমি উমরা করে আমার ছেলে ওখানে ইউনিভার্সিটির বর্তমান প্রফেসর বলে আব্বা চলেন ফোরাত নদীর কাছে যেখানে আমার আয় হায় হুসাইন পানি পাইল না দয়াল রে আমি সেই পানি মুখে নিব না আমার ছেলে বলে আব্বা ওযু করেন বলে আমি ওযু অন্য জায়গায় করব এ পানি তো আমি ওযু করব না যাই পানি থেকে পানি পানি বলে আমার হুসাইন পানি পাইনে লা ওয়াজাতু মুরাতান হাত্তা মিন মারিহা লা তাকুমুস সাআ ওয়া বিহি ক্বালা হাদাসানা ইয়াজিদ ইবনে আবি মুনঈম আন সালমা ইবনে আকু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলু শাজারু হাজারু ওয়াশ শাজার ফায়াকুলুল হাজারু ওয়াশ শাজার ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ হাযা মুসলিম শরীফের হাদিস পানি যখন কমে যাবে সকল ইহুদি
এবং মুসলমানের মধ্যে যুদ্ধ বিগ্রহ হবে। ইয়াকতুলুনা ফায়াকতুলুন মিন কুল্লি মিয়াতিন তিসআতুন ওয়া তিসুনা, হুজুর বলেন শতকরা 99 জন লোক মারা যাবে। এ হাত উঠা। সারা পৃথিবী অশান্তির জোগাড় চলে যাবে। আল্লাহ পাক তখন ইমাম মাহদীকে কাবা শরীফের কাছে পৌঁছাই দিবে। আমি মুসলিম শরীফের জলদসানি পড়াই, আপনাদেরকে ভালো লাগতেছে না? হাদিস কোরআন বাপ দাদার, আমার বাপ দাদার কিচ্ছা না, ডাইরেক্ট হাদিস। হুজুর বলবেন পাথরে মুসলমানদেরকে ডাকবে, ফায়াকুলুল হাজারু ওয়াশ শাজার। হাজার মানে পাথর, শাজার মানে গাছ। এই গাছ এই জায়গায় লুকিয়ে আছে ইহুদি। হাদা ইহুদিয়ুম খালফি, আমার পিছে। আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? একটু হাত একটু হনা কোন আছে বাইরে আমার। আল্লাহর রাসূল বলেন বাবলা গাছে তখন ইহুদিদের পক্ষ নেবে। ইল্লাল গারকাদা, একটু ভালো করে শোনেন। এই জন্য হাদিসে আছে এই বাবলা গাছ দিয়ে তোমরা গাড়ির চাকা বানাও, মুগুর বানাও, আর পালনেকে জ্বালাও। আমার আব্বা জান কোনদিন এই বাবলা গাছের পাতা গাভীকে খাওয়াইতেন না, নাজায়েজ না। এই বাবলা গাছের কাঠ বানাইয়া শুয়াইলে এই ছেলেপেলে গুলো বেধর্মী হয়, নাস্তিক হয়। সাহাবারা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটা বারবার বলেন। হুজুর বলেন মঙ্গলবারে স্বামী স্ত্রী ব্যবহার করা হারাম না, কিন্তু যদি সহবাসে বাচ্চা হয় আল্লাহর রাসূল বলেন কোনদিন তা ভালো হবে না। মা বাবার কথা শুনবে না। শ্বশুর বাড়ি গেলি স্বামী কিও রাখবে, বয়ফ্রেন্ডও রাখবে। এদিক তাকা, আজকে খোলাখুলি ওয়াজ হয় একটা হবে। আমার নাতি বউ রকম, হায়রে জীবনে ওয়াজ শুনছি এরকম মৌলবী দেখি নাই। কোরআন হাতে রাখে বলছি, মিশকাত নিয়ে আমার কাছে 510 পৃষ্ঠা বাবু কিতাবুল বাদাউল খালাক। হুজুর বলেন শনিবারে সৃষ্টি করেছে ফিসাবতি, আল্লাহ পাক শনিবারে সৃষ্টি করেছে মাটি। জোরে কোন কি? এটা হাত উঠা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে হইছো তুমি, আবার যাবা মাটিতে। ও মানুষ, 2 দিনের জন্য কেন তোমার অহংকার আসে? দাদার সাথে বল, এই মাটি থেকে হইছো তুমি। একটু দাদার সাথে সুর দিতে পেলি না? এই মাটির ভিতর থেকে হইছো তুমি, ওরে যাবে মাটির ভিতরে। তাও যদি নসিব হয়, মৃত্যু যদি তোমার দরিয়া হয়, মাছে তোমাকে ফেলবে। এখান থেকে তোমাদের উঠানো হবে। মিনহা খালাকনাকুম। দাদার সাথে তো হাত উঠা, আর মুসলমান হলি পড়, আর অমুসলমান হলি পড়বি না। মিনহা খালাক, আপনিও পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা নাযিল হয় সবে সালেমের মধ্যে। মদিনা শরীফ থেকে 154 কিলোমিটার বাবুদ্দার, এই পাহাড়ের উত্তর পাশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট খানাম্মা মাঝেদার বাড়ি। এই আয়াত নাযিল হয়। আপনারা পারলে 13 খান বই আছে, নিয়ে যান। কোরআনের পরে হাদিসের নাম বুখারী শরীফ। যেরকম কি একটু হাত তো বলো না 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 না, যেরকম কি বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফের প্রত্যেকটা হাদিস ইমাম বুখারী 200 রাকাত নামাজ পড়েছেন।
200 রাকাত নামাজ পড়ছে, চোখের পানি ফেলছে। আমি মদিনা শরীফে দীর্ঘদিন আমিয়া ইউনিভার্সিটিতে ছিলাম, দেখলাম 2 রাকাত নামাজ পড়ছি, 200 রাকাত নামাজ পড়ছে আর একটা হাদিস পড়ছি। আমি আপনারা যদি পারেন সকলে নিয়ে যাবেন। হাদিসের মধ্যে কোনো যুগসরির কারণ আর বুখারী শরীফের হাদিস, সব হাদিসগুলো সহিহ। হাত উঠান জোরে করুন আল্লাহু আকবার। ইমাম বুখারী বলছেন, আমি যখন হাদিস লিখতাম পড়তাম, রাত্রে আমি হুজুরকে দেখতাম। হায় হায়, একদিনকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বউ এই দিক তাকায়, দেখে কে মুখে একটু দাগ। এখন সাজদায় দিয়ে একটু ভালো করে বুঝি, সাজদায় দিয়ে বিল্ডিং এর দরজা দেয়া, তখন তো হেরিকেন ছিল, তখন বালেক দেখে না, ইস্তেরি করছে কি, ইমাম বুখারী মুখে দেয় কি একটু সুমর দাগ। দেখবেন ইস্তেরি ফাকাদ আজান্নু বাইদ মুতাকাল্লিমে সাগা। আমি চিনতে, তখন ইমাম বুখারী ইস্তেরি কাঁদতেছে, তো বলছো মাজেদা, না মানে মাজেদা, ও মাজেদা তুমি কান্দো কেন? আরো কান্দো, আরে কান্দো কেন? বলে আমি এই জীবন যৌবন 16 বছরে বিয়ে হয়েছে, কোন পুরুষের হাত লাগাই নাই। ও বুখারী, তোমার মুখে কিসের দাগ দেখি? ভালো করে শোনো, ইমাম বুখারীও কান্দে। তখন বলছে, তখন স্ত্রীর মুখে হাত দিয়েছে, ঘুমাই গেছে। ইমাম বুখারীর স্ত্রী মাজেদাকে আল্লাহর নবী স্বপ্নে বলেন, বিটি রে বেয়াদবি করিস না, আল্লাহর গজব হবে। তোমার মুখে, তোমার স্বামীর মুখে আমি রুহানি ভাবে আমি চুমু দিয়েছি। হাত উঠো, হাত উঠো, হাত উঠো। জীবনে ওয়াজ শুনতে, আজকে ওয়াজ দেখাই না। হুজুর তখন নখামাতান, হাদিস এটা বুখারী শরীফের হাদিস 38 পৃষ্ঠা, নখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়াজিল্লা। বুখারী শরীফের মূল কিতাবের 38 পৃষ্ঠা 10 লাইন পরে আল্লাহর নবী বলেন, আমি থুতু মুবারক যখন ফেলবো, তখন আমার এক সাহাবী হাত পেতে নিল। ইল্লা নুখামাতান ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়াজিল্লা। হুজুরের থুতু মুবারক ওই সাহাবী মুখে মেখে নিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওনার কবর আপনারা মদিনায় এয়ারপোর্টে যদি যান, কোনদিন মদিনায় এয়ারপোর্টে ঢোকার সময় বাম পাশে গেটের পাশে দেখবেন একটা খেজুর গাছ আছে। এই খেজুর গাছটা লাগাইছে আমার হাবিবে পাক। আমাদের দেশে যারা হজ করা, এরা খালি টাকা, খালি টাকার ব্যবসা। জীবনে কেউ একবার যাতে পারবে না, আর জীবনে নাও পারে, একে কোন জায়গায় দেখা না। গাড়ি একটা ভাড়া করে 500 রিয়াল, চেয়ারা নামায় না, তাই দিনই হয়। বিয়ে করার পরে যদি নাতি বোর কাছে না থাকা যায়, মুহি বিয়ে করা চাইতে এমনি উপোস থাকা ভালো। শিখাই দিলাম। তাহলে শনিবারে মাটি তৈরি, জোরে কোন শনিবারে, রবিবারে ওয়াল জাবাল পাহাড়, সোমবারে গাছ গাছালি, মঙ্গলবারে ওয়াল মাকরুহা, যত নাবাক জিনিস আল্লাহ সৃষ্টি করেছে মঙ্গলবারে। এই জন্য মঙ্গলবারে একটু বুঝে সুঝে থাকো। আমি নাজায়েজ বলি না, কিন্তু যদি উঠা বসা করো আর বাচ্চা ধরে, আল্লাহর রাসূল কয় জিন্দেগি ভালো হবে না। এ যদি মাইয়া হয়, বিয়ে হয়, ওর স্বামী সারা জীবন জ্বালাই মারবে। কথা কয় না কেন?
এই জন্য বিয়ের সময় জিজ্ঞেস করতে হয়, মাইয়ের গেদি জিজ্ঞেস করতে যে তোমার জন্ম কোন দিনই, আগে বলবেন এখন বিয়ে করবো না। আমি এক জায়গায় বিয়ে করতে যাই, আমার মেয়েটা ওই ওর মা কয়, ওই মেয়ের মা আমার বিয়ে হয়েছে মঙ্গলবারে, আমার মার বিয়ে হয়েছে মঙ্গলবারে, আমিও মঙ্গলবারে হয়েছি, আমার মাইয়া মঙ্গলবারে হয়েছি। আমি আব্বারে বললাম, আব্বা তুমি যদি আমার বাবা হয় তো হ্যাঁ বিয়ে দিও না। দুই বাপ বেটা পরামর্শ করলাম, মিষ্টি টিষ্টি যা গেল রইছে। আব্বারে কলম এনতে পলাবো কি করে? আব্বা কয় চল দুই বাপ বেটা মোটর সাইকেল তড়ি, তোমাকে কিছু না করে চলিয়েছে। পরে সেই সময় তো মোবাইল ছিল না, তখন আর কি ঘটক কইছে কি এসে মালা, বাবা শোনো, মাইয়ার মা হইছে মঙ্গলবারে, তার দাদিও মঙ্গলবারে, তার নানিও মঙ্গল, ওটাও মঙ্গলবারে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দুনিয়া সব নাপাক পয়দা হইছে মঙ্গলবারে। আমার দ্বারা সম্ভাবনা ও বিয়ে করিয়া দুনিয়ায় যদি কেউ রোগাবো বিয়ে করে তা বাসর ঘরেই তাকে ওষুধ খাওয়াতে, ও বিয়ে চাইতে তার উপবাস থাকা ভালো। তাই বলে না জায়েজ নাই, আবার আমার বিরুদ্ধে মামলা করেন না। মঙ্গলবারে বিয়ে করা যাবে, সবার করা যাবে, কিন্তু যদি বাচ্চা ফোটে হুজুর বলছেন ভালো হবে না। ওয়াজ আজকে শিখেই দেবো, বাড়িতে বলবি এমন মৌলবীরে পাইছি, পারলে আমার বইকটা নিয়ে যাস তোরা। আমি বিমানে চলে যাবানি গাদ করে আল্লাহ নবীর হাদিস পড়লে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইনি এখানে 313 জন বদরি সাহাবী আনছে। সব সাহাবাদের মধ্যে থেকে বদরি সাহাবীদের দাম আল্লাহর কাছে বেশি। কথা বলেন কা? আল্লাহ কোরআনে বলে লা ইয়াস্তাবিল কায়দুনা মিনাল মুমিনিনা দারাজা, আপনারা সকলে নেবেন মাত্র 13টা। আপনারা আমি আবার যদি আসি কোনদিন, আল্লাহ আমাকে আনে, আপনাদের কোরআন হাদিসের কথা শুনবো, আপনারা কি খুশি আমার উপর না বেজার? না না ভাই, বেজার হয়েছে নাকি? যেই বুড়োর দাওয়াত দিয়েছি এই সাংঘাতিক মাল রে বাবা। হ্যাঁ হ্যাঁ।